এসেছে, গেটটা খোলা আছে, দেখি ভিতরে যাই কি বলে। চলে এলি? প্রেমিকার সাথে দেখা করে চলে এলি? এসব তুমি কি বলছো? আমি তো চম্পার বাড়িতে গিয়েছিলাম, ওইখান থেকে বাড়ি ঢুকছি। এই তুই আমাকে মিথ্যা কথা বলিস না। আমি যখন অফিস থেকে ফোন করি তোকে, তুই বললি আমি বাড়িতে আছি, আর আমি বাড়ি এসে দেখছি তুই নাই। তার মানে তুই এখনো মিথ্যা কথা বলছিস। তুই চম্পার বাড়ি যাসনি, তুই প্রেমিকার বাড়ি গেছিস। প্রেমিকার বাড়ি। ছেলেটাকেও আমি চিনি, ছেলেটাকে চিনি না তা না, তার নাম হচ্ছে বল্টু। তুই বল্টুর সাথেই প্রেম করছিস। দাঁড়া, তোর হচ্ছে। দাঁড়া, আমি ফোন করছি তোর বাবাকে। আমি বাথরুম থেকে আসি, তারপরে দেখছি। তোর বাবাকে ফোন করে দেব, আসবে, তারপরে মীমাংসা করবে। যা করবে করবে, কিন্তু আমি তোকে রাখবো না, বলবো তোমার মেয়েকে নিয়ে যাও। এবার কি হবে? বাবা যদি আসে আমি কি বলবো? দেখি একটা মিথ্যা কথা বলতে হবে। টেবিলের গোড়ায় বসি গে। বাবা আসুক। বাবা তো ফোন করলো, এক্ষুনি ঢুকছি বলে। দেখি আসুক। কি যে হবে কি জানি, যা হবে হবে, দেখা যাবে। কই রে মা তুলি, দরজাটা খোল, আমি এসেছি। দরজা খোলা আছে বাবা, তুমি চলে এসো। কি রে মা, এসব আমি কি শুনছি? ওসব কিছু না বাবা, সব মিথ্যা কথা। জামাই কই? ডাক ডাক, জামাইকে ডাক, দেখি জামাইয়ের সাথে কথা বলি। আর ডাকতে হবে না, আমি পাশের রুমেই আছি, আসছি। আমি এসেছি, কি বলবা বলো। বাবা জামাই, আমার মেয়ে তো বলছে যে আমি কিছু করিনি, তুমি শুধু শুধু ওকে সন্দেহ করো। তুমি সন্দেহ কেন করো গো? কিছু করেনি, কিছু করেনি, জিজ্ঞেস করো একবার। কিছু করেছে কি করেনি? আমি কি করেছি? আমি কিছুই করিনি। আমি চম্পার বাড়ি গিয়েছিলাম বেড়াতে, আর অমনি সন্দেহ করছে আমাকে। বাবা, শুধু শুধু তুমি এইভাবে আমার মেয়ের উপরে সন্দেহ করো না। শুধু শুধু সন্দেহ কেন করবা? এই সন্দেহ করলেই সংসারে বিপদ বাঁধে। আমি সন্দেহ করছি না, আমি শুনেছি। আমি শুনেছি ও কোন ছেলের সাথে ওই ওই স্কুল মাঠের ওই গাছতলার নিচে বসেছিল, গলা ধরে বসেছিল। আর যে বলেছে সে খুব ভালো ছেলে, মিথ্যা কথা বলে না। না না বাবা, ওর কথা শুনবে না। ও পুরো বানিয়ে বলছে, মিথ্যা কথা বলছে। আমি কোনো গাছতলার নিচে যাইনি। এই মিথ্যা কথা কেন বলছিস? ডাকবো, পটলাকে ডাকবো। পটলা নিজের চোখে দেখেছে, আর পটলা ভালো ছেলে, ও কোনোদিন মিথ্যা কথা বলে না। ঠিক আছে বাবা, তাহলে পটলাকেই ডাকো, দেখি ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ, ডাকছি, পটলাকে ডাকছি, ফোন করেই রাখছি। হ্যালো পটলা, তুই কোথায় আছিস রে? কেন, আমি বাড়িতেই আছি। তাড়াতাড়ি একটু আমার বাড়িতে আয় তো, তোর সাথে একটু দরকার আছে। কি হয়েছে রে ভাই, আমাকে আবার কিসের দরকার? হ্যাঁ দরকার আছে, আমি বলতে পারবো না, তুই বাড়িতে আয়, সব দেখতে পাবি। ঠিক আছে, তাহলে আসছি, ফোনটা রাখ। হ্যাঁ রাখলাম, আয় তাড়াতাড়ি। শ্বশুর বাবা, এক্ষুনি পটলা ঢুকছে, পটলার মুখেই শুনে নিবা। ঠিক আছে, আসুক, দেখি পটলা কি বলে। কই রে ভাই, দরজাটা খুল, আমি এসেছি। চলে আয়, গেট খোলাই আছে। হ্যাঁ, কি বলছিস বল। তুই বল তো, কোন ছেলেটাকে দেখেছিস আমার বউয়ের সাথে গলা ধরে? পাঁচু ভাই, এইটা কে? ওইটা আমার শ্বশুর। আমার শ্বশুর বিশ্বাস করছে না যে আমার বউকে ওর সাথে দেখেছিস। দেখো কাকা, আমি যেটা দেখেছি সেইটাই বলছি। আমি মিথ্যার ছেলে না, আমি সত্যি কথা বলি। আমাকে সবাই চিনে, গোটা গ্রামের লোক, আমি কেমন ছেলে। বল বাবা, কি দেখেছিস তুই? আমি যখন ওই স্কুল মাঠ দিয়ে চলে আসছি, গাছের ধারে দেখছি যে বল্টুর সাথে পাঁচুর বউ বসে বসে গল্প করছে, আবার গলা ধরে। না বাবা, ও মনে হয় অন্য কাউকে দেখেছে, আর শুধু শুধু আমার নামে দোষ দিচ্ছে। না না, আমি অন্য কাউকে দেখিনি।
আমি তোমাকেই দেখেছি, আর আমার কাছে প্রমাণও আছে। আমি ভিডিও করে রেখেছি, ভিডিও দেখাবো। দেখলা দেখলা বাবা, দেখলা তো তোমার মেয়ে কেমন? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে একবার ক্ষমা করে দাও, আমি আর এরকম করব না। বাবা পাঁচু, এবারকার মতো আমার মেয়েকে ক্ষমা করে দাও। আমার মেয়ে নিজের ভুল বুঝতে পেরেছে। পরের বার যদি এরকম করে তাহলে আমি আমার মেয়েকে নিজেই বাড়ি নিয়ে চলে যাব। না, তুমি আমার হাত ছেড়ে দাও, আমি ওকে ক্ষমা করতে পারবো না। আমাকে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে ও। ওগো, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম করব না। না, আমি ক্ষমা করতে পারবো না। না বাবা, আমার মেয়ে তো একবারই ভুল করেছে, এবারকার মতো ক্ষমা করে দাও, ওরকম করো না। পাঁচু ভাই, ও নিজের ভুল বুঝতে পেরেছে, এবারকার মতো ওকে ক্ষমা করে দাও। পরের বার যদি করে তখন ওর মেয়েকে ও নিজেই নিয়ে যাবে। তুমি এবার ক্ষমা করে দাও। ঠিক আছে, পটলা বললো বলে আমি ক্ষমা করে দিলাম। পরের বার যদি ভুল করে তাইলে আপনার মেয়েকে আপনি নিয়ে যাবেন, আমি আর ঘরে রাখবো না। আমি জানি বাবা, তুমি ক্ষমা করে দেবা। তুমি খুবই একটা ভালো ছেলে, তার জন্যই তো আমি তোমার সাথে বিয়েটা দিয়েছি। ঠিক আছে বাবা, তাহলে আমি আসছি। এই তুলি, তুই কিন্তু ভালোভাবে থাকিস, তোর জন্য যেন আমাকে কথা না শুনতে হয় জামাইয়ের কাছে। ঠিক আছে বাবা, আমি ভালোভাবে থাকবো, তোমরা চিন্তা করো না, আমি আর ভুল কাজটা করব না। ঠিক আছে জামাই, তাহলে আমি আসছি। আর ওই ছেলেটার ঠিকানা আমাকে দিও, আমি দেখবো ছেলেটা এত বড় আসপদ্দা। ওই পটলা জানে ভালো ওর বাড়ি কোথায়, পটলাকে জিজ্ঞেস করো। কাকা, ওর বাড়ি হচ্ছে পাকড়াপাড়ায়। পাকড়াপাড়ায় যে বলবা বল্টুর বাড়ি কোনটা, সবাই দেখিয়ে দিবে। ঠিক আছে, দেখছি আমি। পাকড়া পাড়ায় আমাকে যেতে হবে। আসছি রে মা, আর কাঁদিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি আসো, আমি আর কাঁদবো না। তাহলে পাঁচু ভাই, আমি আসছি, তোমরা একসাথে কথা বলে মানিয়ে নিও। বাবা, তুমি আমাকে ক্ষমা করোনি এখনো, ক্ষমা করে দাও, আমি আর এই ভুল করব না। আমি তোকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার এখন মন ভালো নাই। মন ভালো হবে তখন তোর সাথে কথা বলবো। যাই, আমি একটু বাগান দিয়ে ঘুরে আসি, আমার এখানে ভালো লাগছে না থাকতে। আমার মনটা ভালো হবে তখন তোর সাথে কথা বলবো। না, আমার আর এসব করা যাবে না। আমার স্বামী আমাকে কত ভালোবাসে, এত কিছু হওয়ার পরেও আমাকে ক্ষমা করে দিল। আর এইসব আমি করব না। দেখি মোবাইল নম্বর দিয়ে বল্টুর নম্বরটা কেটে দিই, আর যোগাযোগ করবো না ওর সাথে। আর টেবিলে একটু বসি, ও ধরে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবারও ফোন করলো কি, দেখি। হ্যালো, কে তুমি? কেন ডার্লিং, আমাকে তুমি চিনতে পারলে না? আমি বল্টু। বল্টু, বল্টু, তুমি আমাকে কখনো ফোন করবে না। তোমার জন্য আমার সংসারে আগুন ধরে গেছে। আমি তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। তোমার নম্বর আমি কেটে দিয়েছি। এখন তুমি আর ফোন করো না, ফোন রেখে দাও, না হলে আমার স্বামী আমাকে খরচারা করে দিবে। তোমার স্বামী সব জেনে ফেলেছে? হ্যাঁ, সব জেনে ফেলেছে, তুমি আর ফোন করিও না। ঠিক আছে, রাখলাম। আজ থেকে বল্টুর সাথে সব রিলেশন আমার শেষ হয়ে গেল। এবার আমাকে ভালোভাবে সংসারের দায়িত্বটা নিতে হবে।